স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। এবং আপনি ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিওটি পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি সংবাদে। সিলেটের কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু হাইটেক পার্কের ভিতরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গিয়েছেন। নিহত শ্রমিকের নাম জফির মিয়া। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার বর্ণী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। শনিবার সকাল 11টায় হাইটেক পার্কে কাজ করছিলেন তিনি এবং তিনি হাইটেক পার্কের ভিতরে কালভার্ট 2-এ কাজ করতেন। পুলিশ সূত্রে জানা যায়, জাফর মিয়া হাইটেক পার্কে কালভার্ট 2 নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সকালে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় কাজে থাকা অন্যান্য শ্রমিকরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কোম্পানিগঞ্জ হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি বলেছেন, তারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ পরিদর্শন করেছেন এবং লাশের সুরক্ষার রিপোর্ট তৈরি করে পোস্টমর্টমের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে সিলেটে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। চাঁদাবাজি, ছিনতাই থেকে শুরু করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই কিশোর সন্ত্রাসীরা এবং তাদের আশ্রয়দাতা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কতিপয় নেতারা। সেই কিশোর গ্যাংয়ের হাতে এবার ছুরিকাঘাত হলেন 2 তরুণ। শুক্রবার 7 এপ্রিল রাত 10টার দিকে নগরীর অন্যতম ব্যস্ততম এলাকার রিকাবি বাজার পয়েন্টে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন নগরের মুন্সিপাড়ার বাসিন্দা ডেইলি স্টার পত্রিকার ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসেরের ছেলে শেখ ফাহিয়ান ফেরদৌস এবং হাউজিং এস্টেটের সালে আহমদের ছেলে শাফিন আহমদ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায় যে আহতের স্বজনরাও জানিয়েছেন, ছাত্রলীগের তেলিহাউস জাওয়াত গ্রুপের অধীনে থাকা নগরের কুয়ারপাড়ের কিশোর গ্যাং লিডার আফজালের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা ফাহিয়ান এবং শাফির পথ আটকায় রাত 10টার দিকে রিকাবি বাজার পয়েন্টে। কিছু বুঝে ওঠার আগেই ফাহিয়ামের বাম হাতে এবং পিঠে এবং সাফের পিঠে ছুরিকাঘাত করে এই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং হামলাকারীরা তখন পালিয়ে যায়। তাৎক্ষণিক উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ গ্রুপের কর্মী বলে জানা গিয়েছে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালি লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এইচ রাশেদ ফজল এবং উপপরিদর্শক অঞ্জনের নেতৃত্বাধীন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহতদেরকেও দেখে এসেছে। এই ঘটনায় আফজাল নামে জড়িতদের একজনকে আটক করা হয়েছে এবং বাকিদেরকেও আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সঙ্গে।